নমস্কার বন্ধুরা, অমৃতার হেলদি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব মুসুর ডালের বড়া দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা আনকমন রেসিপি। এটা আমার দিদা শাশুড়ি তৈরি করতো, ওনারা নিরামিষ তৈরি করতো বন্ধুরা। আমি এটা একটু পেঁয়াজ দিয়ে করব। দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। মুসুরির ডালটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। ডালটা বাটা হয়ে গেছে। আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে মিক্সড করে বড়াগুলোকে ভেজে নেব। আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তাহলে বড়াগুলো যখন মুখে পড়বে খেতে খুবই টেস্ট লাগবে। কড়াইটা গরম হয়ে গেছে, এতে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমি এবার অল্প অল্প করে ডালের ব্যাটারটা থেকে ছোট ছোট সাইজের, আপনারা যেমন সাইজ ইচ্ছা দিয়ে বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তাতে দেখুন আদা, জিরে আর টমেটো আর লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। রান্নাটা করার জন্য আমি কড়াই গরম বসিয়ে রেখেছি বন্ধুরা। এবার দেখুন আলু বড়াগুলো ভেজে রেখেছি আর বেগুন। এবার কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো এবার আমি হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সব উঠিয়ে নেব। নিয়ে এই কড়াতেই রান্নাটা কমপ্লিট করব। কড়াইতে 2 টেবিল মতো অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে বন্ধুরা। এবার আমি একটা শুকনো লঙ্কা, কিছুটা জিরে ও 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা একটু হালকা লালচে হয়ে গেলে তারপরে আমি বাকি মশলাগুলো দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি যে টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে এর ভিতরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা। এটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে কষিয়ে নেব বন্ধুরা। টমেটোটা নরম হয়ে গলে গলে এসছে। এবার আমি যে মশলাটা মিক্সিতে তৈরি করে রেখেছিলাম আদা, জিরে আর লঙ্কা দিয়ে, সেই মিশ্রণটা এর ভিতরে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। নুন ঝালের তালমিল যাতে ভালো থাকে তার জন্য অল্প সামান্য 1 চিমটি চিনি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে এসছে। এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম, আলুটাকে দিয়েও আমি একটু ভালো করে কষে নেব। অল্প তেল দিয়ে রান্না করছি বন্ধুরা, সেই জন্য কড়াতে যাতে পোড়া না লাগে তার জন্য সামান্য একটু জল দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আলুটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটু গরম জল করে রেখেছিলাম গ্রেভির জন্য, আমি একটু জল দিয়ে দিলাম। আলুটা ফুটে উঠছে এবং আলুটাকে সিদ্ধ করার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ওর ভিতরে যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা ফুটে উঠছে। বেগুনটা একটু হালকা সিদ্ধ হলে আমি বড়াগুলোকে দিয়ে দেব বন্ধুরা। যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম, এবার আমি বড়াগুলোকে ঝোলের গ্রেভির ভিতরে দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব বন্ধুরা। রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। আপনাদের যদি ভালো লেগে থাকে এটা অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা যদি কেউ নিরামিষ করতে চান, মুসুর ডালের বদলে আপনারা বিউলির ডাল বাদে রেখে আপনারা ছোলার ডাল, অরহরের ডাল এইসব ভিজিয়ে রেখে পেঁয়াজটা অ্যাভয়েড করে করতে পারেন, দেখবেন খুব দিনের ট্র্যাডিশনাল রান্না। এবার আমি এটাকে নামিয়ে নেব।
আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি, এবার এটাকে আমি পরিবেশন করব। ডালের বড়ার তরকারিটা আমি ভাতের সাথে পরিবেশন করেছি, তার সাথে রেখেছি টক ডাল ও ভেন্ডির পকোড়া। নমস্কার বন্ধুরা।